আর স্প্রে করলে অবশ্য সন্ধ্যার আগ মতো, এখন এটা বিকালবেলা, এই সময়টা অবশ্য কলার গাছে স্প্রে করা, শুধু কলার গাছ না, ধান খেত যত ফসল আদি আছে এই সময়টা অবশ্য স্প্রে করার চেষ্টা করবেন। 2 লিটার পানির সাথে 1 ml কেরাডে একটা বিষ, সিনজেন্টা কোম্পানির, আর অটো স্টিং ছত্রাকনাশক। এটা নষ্ট হয়ে গেছে, এটা টেকবে না। অবশ্য এগুলা হারভেস্ট করবো আজকে লাউ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবর মতো আজকে নতুন একটা ভিডিও চলে আসি। আজকে দেখাবো লাউয়ের গাছ মারা যাওয়ার কারণ, সেটা অবশ্য দেখাবো। কিছু কলার গাছে মুসা যখন বেরোয় আসবে তখন অবশ্য কি করবেন সেটা অবশ্য দেখাবো। ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। দর্শক, হঠাৎ করে আবার কলা বাগানে চলে আসলাম। কলা 16টা পর্যন্ত কাঁদি বাড়াইছে, 16টা কাঁদি পর্যন্ত বাড়াইছে এই বাগানে। এই বাগানে আছে 77টা গাছ, 16টা কাঁদির মধ্যে এরকমই সাজিয়েছে সবগুলোই, এর চেয়ে বড় হয় নাই। প্রথম স্টার্টিং গাছ, এই জন্য বড় হয় নাই। যে দ্বিতীয় চারাটা আছে, এই যে দ্বিতীয় চারাটা, এটাই অবশ্য অনেক শক্তিশালী হবে, অনেক বড় হবে। এই জায়গাটা ছিল একটা বিল্ডিংটা অবশ্য পরিষ্কার করে এই গাছলা রোপণ করা হয়েছে। জমিটাকে শোধন করা হয় নাই এবং গোবর দেওয়া হয় নাই। তো অবশ্যই আপনারা গোবর দিবেন, শুকনা গোবর দিলে আর গাছের গ্রোথ বৃদ্ধি হয়ে মোটা হবে। যত গাছ মোটা হবে তত কলার কাঁদি বড় হবে। দর্শক, এটা একটা আমি স্প্রে করতেছি। তো অবশ্যই স্প্রে করার আগেই মুখে মাস্ক পরে নেবেন। মুখে মাস্ক ছাড়া স্প্রে করতে যাবেন না। আর স্প্রে করলে অবশ্য সন্ধ্যার আগ মতো, এখন এটা বিকালবেলা, এই সময়টা অবশ্য কলার গাছে স্প্রে করা, শুধু কলার গাছ না, ধান খেত যত ফসল আদি আছে এই সময়টা অবশ্য স্প্রে করার চেষ্টা করবেন। এটা আমি স্প্রে করে দিলাম। যেহেতু মুসা চলে আসছে, এই সময়টাও ওদের বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে, বিশেষ করে বিটল পোকা। সেই বিটল পোকাটা এই সময় আক্রমণ করে বেশি। তো এই সময়টা অবশ্য ওষুধ প্রয়োগ করলাম। আমার এই বাগানে 3টে গাছ আছে, 3টে গাছে অবশ্য ওষুধ প্রয়োগ করে দিয়ে দিব। একটু দূরের থেকে মারার চেষ্টা করতেছি, যেহেতু মাস্ক পরি নাই। এই জায়গায় একটা আছে, এটা 3 দিন অথবা 5 দিন পর পর করবেন। এটা মিশানো হচ্ছে কেরাডে 2 লিটার পানির সাথে 1 ml কেরাডে একটা বিষ, সিনজেন্টা কোম্পানির, আর অটো স্টিং ছত্রাকনাশক। এই 2টা উপাদান এখানে মিশানো আছে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই লাউ গাছটা হয়তোবা টেকাইতে পারলাম না, শেষ পর্যন্ত মারাই গেছে। এখনো তরতাজা আছে, অবশ্য তরতাজা আছে, কিন্তু পাতা নাই, পাতাগুলো সব মরে গেছে। আর লাউগুলো অবশ্য হারভেস্ট করব, লাউগুলো আর রাখা যাবে না, লাউগুলো অবশ্য হারভেস্ট বা ছিড়াবো আজকে। আর এই পাশে গাছটা এখনো ঠিক আছে, আপনারা দোয়া করবেন যাতে এ পাশে গাছটা আক্রান্ত না হয়। এটা নষ্ট হয়ে গেছে, এটা টেকবে না।
এই যে পোকায় আক্রমণ করছে, খেয়ে ফেলছে। তো অবশ্যই যেটা নষ্ট হয়ে গেছে ওটা কেটে ফেলে দিবেন। আর এগুলা নতুন করে হচ্ছে গাছগুলা, এগুলো গাছের অবশ্য চেহারা মাশাআল্লাহ। আর এগুলো অবশ্য কেটে ফেলবো। বিসমিল্লাহ আল্লাহ। এই প্রথম অবশ্য হারভেস্ট করলাম, এটা এখনো বয়স হয় নাই। নতুন করে কি ডোগা ছাড়ছে নাকি? নতুন করে ডোগা ছাড়ছে মনে হয়। এখন টিকে থাকার মালিক আল্লাহ পাক, আল্লাহ জানে ভালো মন্দ কি করবে। তো আমি অবশ্য এগুলা হারভেস্ট করবো আজকে লাউ, আলহামদুলিল্লাহ। সাইজে অবশ্য ছোট আছে, এখনো বাড়তি হয় নাই, যেহেতু গাছটা আমার মারা গেছে। তো সেক্ষেত্রে অবশ্য তিনটাই এক সাজিয়েছে, তিনটাই একে সাজিয়েছে। গাছটা এখনো মারা যায় নাই, দেখি কি হয়। অবশ্য পাশ দিয়ে আবার নতুন করে চারা দেওয়া আছে। আর এটা তো মারাই গেছে, এটা মারাই গেছে। এই যে দেখতে পাচ্ছেন ছত্রাকের আক্রমণে শিকড় অবশ্য বেশি দূরাইতে পারে নাই। এই যে ছত্রাক আক্রমণ নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এটা মারা যাওয়ার দুইটা কারণ, মারা যাওয়ার দুইটা কারণ আছে। একটা হচ্ছে অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে এই গাছটা মারা গেছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ইউরিয়া সার, যে সাদা সারটা, এই সাদা সারটা লাউ গাছে কোনো সময় ব্যবহার করবেন না। এই সাদা সারটা খুব দ্রুত গাছ বড় করছে, কিন্তু সাদা সারটার কারণে এই গাছগুলো আজকে মারা গেছে। এই সাদা সারটা কেউ ব্যবহার করবেন না, ব্যবহার করলে আমার লাউ গাছ টিকাইতে পারবেন না, মারা যাবে। সেদিক দিয়ে সাবধান থাকবেন। চলে আসে, কিন্তু যতই আসুক এটা টিকে থাকবে না, মারাই যাবে। এটা টিকে থাকবে না, এটা কেটে ফেলে দিতে হবে। লাউয়ের বর্তমান সিজন, আবার নতুন করে দিবেন, নতুন করে আবার হবে ইনশাআল্লাহ। এটা কোনো ব্যাপারই না, টেনশন ছিল, টেনশনটা অবশ্য কেটে গেল। টেনশনটা কেটে গেল, এই কারণে কেটে গেল। ওকে অবশ্য পরিষ্কার করে দিলাম। একটু না থাক, দেখি কি হয়, উঠাবো না, এই পর্যন্ত রাখলাম, দেখি কি হয়। বাকিটা অবশ্য আপডেট দেবো ইনশাল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।